পাচ্ছেন অসংখ্য মাতৃশক্তি এখানে দাঁড়িয়ে আছেন, যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আওতায় আসতে পারেনি। আমরা এসেছিলাম ইও স্যারের কাছে। আমরা প্রত্যেকটা বুথ থেকে যতটা আমাদের সম্ভব হচ্ছে প্রত্যেকটা বুথে যারা যে সমস্ত মাতৃশক্তি এখনও অন্নপূর্ণা যোজনার আওতায় আসেনি তাদের নথিপত্র নিয়ে, তারা যে অ্যাপ্লিকেশান করেছিলেন সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা নিয়ে আমরা আজকে ইও স্যারের কাছে জমা দিয়েছি এবং ওনারাও আশ্বস্ত করেছেন আগামী 30 তারিখের মধ্যে সমস্ত প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে এবং যারা আন্ডার প্রসেসে আছেন বা এতে আছেন সবাই নেক্সট লটে সবাই এই অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন, এটা আমাদের আশ্বস্ত করেছেন। আমি কথা বলেছি মূলত ইও স্যারের কাছে কথা বলেছি, ইওর সঙ্গে কথা বলেছি আর ভাইস চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম একটু খাল সংস্কার নিয়ে। মূলত আমি 24 নম্বর ওয়ার্ডের যেহেতু একজন বাসিন্দা, 24 নম্বর ওয়ার্ড যেভাবে জলে ডুবে থাকে, শুধু 24 নম্বর না মহেশতলার প্রত্যেকটা ওয়ার্ড যেভাবে জলে ডুবে থাকে, তার জন্য আজকে একটা আমি চেয়ারম্যানকে একটা চিঠি দিয়েছি, কিন্তু চেয়ারম্যান ছিলেন না, ভাইস চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম, উনি চিঠি রিসিভ করেছেন এবং কথা দিয়েছেন যে খাল নিকাশি ব্যবস্থা যতটা করা সম্ভব হয় করবেন। যেহেতু নিকাশি ব্যবস্থা মহেশতলায় অত্যন্ত খারাপ, প্রত্যেকটা ওয়ার্ড জলে ভরে আছে, তার জন্য ফার্দার আবার আজকে একটা চিঠি দিয়েছি। আর মূলত এসেছি কিন্তু এই যে অসংখ্য মাতৃশক্তি যারা দেখতে পাচ্ছেন আপনারা, তারা যে অন্নপূর্ণা যোজনার আওতা আসতে পারেনি তাদের জন্য এসেছি। রাস্তাঘাট ছাড়া বেশ কিছুদিন আগে আপনার ডেপুটেশন না, আজকে একদম আপনি যদি পার্টিকুলার ডেপুটেশন বলেন, ডেপুটেশন সেই অর্থে নয়, পার্টিকুলার আমি একটা নিজের একটা চেয়ারম্যানকে চিঠি দিয়েছি রাস্তাঘাট বা খাল নিকাশির জন্য। নেপথ্য ভাষী সোনালী চক্রবর্তীর সঙ্গে আরিফুল ইসলামের রিপোর্ট, সংবাদ মুখোমুখি।